তোমাকে যে আমার এই প্রাণ তোমাকে যে আমি যে তোমায় ভালোবাসি এই জীবনের চেয়ে বেশি আমি যে তোমায় ভালোবাসি এই জীবনের চেয়ে বেশি তুমি আমার জান তুমি আমার জান তুমি ছাড়া যেন আজ নাই প্রাণ জীবনে এসেছো তুমি ধীরে ধীরে পাগল হয়েছি আমি ধীরে ধীরে জীবনে এসেছো তুমি ধীরে ধীরে পাগল হয়েছি আমি ধীরে ধীরে আমার এই মন তোমাকে আমার এই প্রাণ তোমারে যেতে আমার এই মন তোমাকে যেতে বন্ধু এতক্ষণ যা ছিলাম ভালোই ছিলাম, এতক্ষণ তো তুমি বাকি জ্বালাটা আমাকে বাড়িয়ে দিলে। আচ্ছা একটা কাজ করো তাড়াতাড়ি। কি আচ্ছা এটাও তোমাকে বলতে হবে। এই এতদিন পর এসেছি, দুজনে একটু বিশ্রাম করে আচ্ছা ঠিক আছে নাও আচ্ছা আমি জানতাম তো বিছানাপত্র আমি সাথে করে নিয়ে এসেছি। আমার কিছু আচ্ছা এই যে তোমার এই প্রাসাদের সেনাপতি যদি তার রক্ষক টক্ষক কাছাকাছি নেই তো কেউ? আরে দুরু আমরা এখানে শুয়ে বলে আবার এসে দেখবে না আরে তো? কেউ দেখবে না আমার কিন্তু জীবনের মায়া আছে, যদি দেখে আর আমাকে ঘেঁচাং তাহলে তুমি চলে যাও না 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 এত সময় তাহলে শুয়ে পড়ো আচ্ছা, আমি আগে শুবো কেন, তুমি আগে শুয়ে পড়বে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আবার কেউ নাই তো? হ্যাঁ শুয়ে বললাম কিন্তু এত গরজ এতক্ষণ কোথায় ছিল? দাদা দুলাল, দাদা জল পিপাসায় যে আমি আর চলতে পারছি না দাদা। দুলাল, দাদা, ওই আমাকে তো একটু সম্মুখে জল দাও। মায়ের মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ দাদা আমি ওই মায়ের মন্দিরে গিয়ে দেখি তোর জন্য জল আনতে পারি কিনা। হ্যাঁ, যাও। তুই এখানে একটু বসে দুলাল, ঠিক আছে দাদা আমি যাবো আর আসবো। তুমি তাড়াতাড়ি চলে এসো দাদা। একই মায়ের মন্দিরের দরজা যে খোলা, তাহলে কি মা এখানে আছে? মা, মা, মাগো, একই এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তবে কি মা, মা কোথায়? এই দৃশ্য দেখার আগে আমার কেন মৃত্যু হলো না? ওগো ঠাকুর, তুমি বলে দাও আমি এখন কি করব? এই দৃশ্য দেখার আগে কেন ওই আকাশ ভেঙে আমার মাথার উপর পড়লো না? ও ঠাকুর, আমার মনে হচ্ছে আমার পায়ের তল থেকে মাটি সরে যাচ্ছে। ও গো ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? আমি যদি এইভাবে রেখে চলে যাই, তাহলে প্রজারা দেখে আমার পিতাকে যে কলঙ্ক হবে। তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? না না না, আমি এইভাবে চলে যেতে পারি না। এই তো এই তো আমার গায়ের চাদর দিয়ে আমি আমার মায়ের ইজ্জত রেখে যাব। দাদা জল দাও দাদা। আমি আমার মায়ের ইজ্জত রেখে যাব। গুরুজি,
ছেলে এই চাদরখানার মান মর্যাদা রাখতে, তবে আজ আমি এই চাদর নিয়ে আমার মায়ের ইজ্জত আমি ঢেকে যাচ্ছি। ওগো ঠাকুর, তুমি আমাকে শুধু শক্তি দাও ঠাকুর। দাদা জল দাও দাদা। ওরে দুলাল, দাদা দুলাল তুই আর জল চাসনি, দরকার পরে আমার বুকে রক্ত শুষে খাও। দাদা দুলাল চলে আয়, দুলাল চলে আয়। চন্দ্রা, আরে ও চন্দ্রা, এই ইস, বলেছিলাম। এই কি হয়েছে? সারের মতো চেঁচাচ্ছ কেন? সারের মতো চেঁচাচ্ছে কেন? বলি আমরা যখন বিশ্রাম নিচ্ছিলাম এখানে কি আরো কেউ ছিল কই আমি তো কাউকে দেখতে পাই নাকি আমার আগে অন্য কেউ এসেছিল? আসেনি তো, আসেনি তো? তাহলে এটা কি দেখাতো? এই যে এটা কি? এটা ও মা গো! ও মা গো! আরে কি হয়েছে? হায় হায় হায়! আমার কপাল পুড়লো গো, এবার আমার গর্দান যাবে। কেন কেন কি হয়েছে? এই তুমি জানো এটা কার চাদর? আচ্ছা তো এটা আপনের চাদর। এ আর জায়গা পাচ্ছ না। বলি এখানে আমার চেয়ে তোমার আপন আমার বড় বেটা আছে, বলো তো দেখি। ওরে মূর্খ, এটা এই আপন সেই আপন নয়, আবার কোন আপন? আমার সতীনের ছেলে আপন। তার মানে মহারাজের ছেলে? হ্যাঁ, এই মরেছে। এখন আমি কি করি? আরে তুমি তোর কি করবে? মানে আমি কি করব? কোথায় যাবে এখন? এই তুমি তাড়াতাড়ি চলে যাও, এখনই? মহারাজ এদিকেই আসবে। হায় রে, হায় হায়, সর্বনাশ যদি এসে করছে রে। দেখে আমার তো গর্দান যাবে। এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে আচ্ছা পারছি শোনো না। শোনো শোনো শোনো, এত উত্তেজিত হয়ে না বুঝছো? আর বোধহয় আমার জীবনে তোমার সঙ্গে দেখা হবে না, তাই বলছিলাম কি যাবার পূর্বে আর একটা বাচ্চাতে এই, যাও। বলছে না যাও। চলে যাচ্ছি, আর থাকবো না। বিছানাটা নিয়ে যাই, তোমার গায়ের গন্ধটা তো আসবে। যাও বলছি। যাবো? ভগবান, আরে দাঁড়াও দাঁড়াও, আমি চলে যাচ্ছি, চিন্তা করতে হবে না। আমি খালি যাবার পূর্বে বলে যাচ্ছি, এই যে ভাই, আপনারা এরকম মেয়ে মানুষের পাল্লায় কেউ পড়বে না, ঠিক আছে? জীবন নিয়ে টানাটানি পড়ে, কিন্তু ওনারা প্রথমে যে লাউয়ের বিচি রোপণ করে ধীরে 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 বড় হয়। লাউ খাওয়া যখন শেষ, অমনি যাও কইতাছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। উচিত কথা বলছো তো? আমি বলছি চিন্তায়। হায় হায় ভগবান, আচ্ছা, এখন আমি কি করি? আমি চললাম। আরে তাড়াতাড়ি যাও। আমাকে ডাকলে নাকি? এই, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ও ভগবান, এখন আমি কি করব? হায় হায়, আপন যদি মহারাজকে এই কথা বলে দেয় তাহলে যে আমার গর্দান যাবে। এখন আমি কি করব? এখন আমাকে এই বিপদ থেকে কে রক্ষা করবে? হ্যাঁ 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 হ্যাঁ, সেই স্বয়ম্বর সভায় আমি মন্ত্রী জং বাহাদুরকে দেখেছিলাম। সে আমার দিকে অন্য দৃষ্টিতে তাকাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, একমাত্র মন্ত্রী জং বাহাদুরই পারে এই বিপদ থেকে আমাকে রক্ষা করতে। এই কে আছিস? মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দে। মহারানী, মহারানী আমাকে কিসের জন্য স্মরণ করেছে? একই মহারানী, আপনার মুখটা তো মলিন দেখা যাচ্ছে কেন? বলুন আপনার কি হয়েছে? মন্ত্রী জং বাহাদুর, আমি আপনাকে কি বলবো? আমি যে এসব কথা বলতে পারছি না। আমার কাছে বলতে আপনার কিসের লজ্জা? বলুন আপনার কি হয়েছে? শুনুন মন্ত্রী জং বাহাদুর, আমি যখন মায়ের মন্দিরে আসি, আপনার দুলাল
শিকারের নাম করে এই মন্দিরে প্রবেশ করে। মন্দিরে যে প্রবেশ করেছে তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আমার কাছে এর প্রমাণ আছে মন্ত্রী দেখি জনক। কি সেই প্রমাণ? এই নিন সেই প্রমাণ, আপনার গায়ের চাদর। এমন একটা সুযোগের অপেক্ষায় আমি ছিলাম। আপনি ইচ্ছে করলে এই মুহূর্তে এই চাদর দিয়ে আপনার সতীনের ছেলেকে এই পৃথিবী ছাড়া করতে পারেন। মন্ত্রী জং বাহাদুর, বলুন বলুন, আমি কেমন করে ওদেরকে এই পৃথিবী ছাড়া করতে পারি? কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? বিনিময়ে? হ্যাঁ, বিনিময়ে আপনি জানেন এই কাজের বিনিময়ে আপনি কি পাবেন? বলুন কি পাবো? আপনাকে আমি এই রাজ্যটা লিখে দেব, আর তার সাথে আরো কি পাবেন জানেন? বলুন। তার সাথে পাবেন এই চন্দ্রা দেবীর রূপ লাবণ্যময় যৌবন। মহারানী, আমি বিশ্বাস করি না। আমার কাছে শপথ করতে হবে আমি তোমাকে ভালোবাসি। এই তো আমি তোমার গাছে শপথ করে বলছি, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে মহারানী, তাহলে শুনুন মহারানী, আমি যখন এখান থেকে চলে যাব আপনার চুলখানা এলোমেলো করে এখানে গড়াগড়ি যাবেন আর বাছাও বাছাও করে চিৎকার করবে। যখন মহারাজ আসবে তাকে বলবেন আপন দুলাল আপনার মন্দিরে প্রবেশ করেছিল, আপনার কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। ঠিক আছে, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি। আমি ওই বাহিরে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমাকে আমাকে এই পথে অবলম্বন করতে হবে, তা না হলে এই বিপদ থেকে আমি রক্ষা পাবো না। বাঁচাও! 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 এমন করছো কেন চন্দ্রা? তুমি চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? না না মহারাজ, না, আপনি আমাকে স্পর্শ করবেন না। স্পর্শ করব না? কেন কেন তোমাকে আমি স্পর্শ করব না? কারণ আমি আমি যে অপবিত্র হয়ে গেছি। এই ধর্মপুর রাজ্যে কার এত ধর্মপুর রানীকে স্পর্শ করে? বলো বলো রানী, তুমি খুলে বলো। মহারাজ, বলতে যে আমার সাহস হচ্ছে না মহারাজ। বলো বলো, তুমি নির্ভয় বলো, আমি যে সব শুনতে চাই। মহারাজ, আমি গিয়েছিলাম কালীমার মন্দিরে, সেখানে আমি পূজা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই একটু শুয়ে নিদ্রা যাচ্ছিলাম। সেই সময়ে আপনার ছেলে আপনার দুলাল আমার মন্দিরে প্রবেশ করে মহারাজ। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, এতে দোষের কি থাকতে পারে চন্দ্রা? না না মহারাজ, না, ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের দাবি নিয়ে আসেনি। তাহলে সে এসেছিল আমার কাছে চাইতে প্রেম ভিক্ষা। এই কথা আকাশ পাতাল বিশ্বাস করতে পারে, কিন্তু আমি আমি কখনো এই কথা বিশ্বাস করতে পারি এর যে না। প্রমাণ আছে মহারাজ। প্রমাণ? কি প্রমাণ আছে তোমার কাছে? মহারাজ, আপন যখন আমার সঙ্গে আমার কাছে প্রেম নিবেদন করে চলে যেতে চেয়েছিল, তখন আমি তার পিঠ থেকে এই চাদরখানা কেড়ে নিয়েছিলাম মহারাজ। এই নিন তার প্রমাণ। এ কি? যখন মাস্টারের বাড়ি থেকে আপনার দুলাল, যখন মীর কাসেম তাদেরকে নিয়ে এসেছে, তখন মাস্টার সাহেব আপনকে ভালোবেসে এই চাদরখানা উপহার দিয়েছিল। শোনো চন্দ্রা,
মহারাজ। এই একটি চাদরই শুধু যথেষ্ট নয় আপন দুলালকে দোষী করতে। আরো কোনো প্রমাণ কি আছে তোমার কাছে? হ্যাঁ মহারাজ, আরো প্রমাণ আমার কাছে আছে। আপনার রাজ্যের বৃদ্ধ মন্ত্রী জং বাহাদুরকে ডেকে জিজ্ঞাসা করুন মহারাজ। এই কে কোথায় আছিস? মন্ত্রী জং বাহাদুরকে দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ কি জন্য স্মরণ করেছেন? মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। আমার দীর্ঘ শাসন আমল থেকে আপনি হলেন আমার বিশ্বস্ত কর্মচারী। তাই তাই আমি আপনাকে একটি কথা বলতে চাই। আপনার একটি সাক্ষীর মাধ্যমে বেঁচে যেতে পারে দুটি শিশুর প্রাণ। বলুন 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 মহারাজ, সব খুলে কি বলবেন বলুন। সব বলুন। শুনুন মন্ত্রী জং বাহাদুর, রানী চন্দ্রা দেবী যে অভিযোগ এনেছে আপন দুলাল নাকি তার মন্দিরে প্রবেশ করে তার কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। ও, হ্যাঁ, এই সেই প্রমাণ। মহারাজ, আপন দুলাল এটা কথাটা সত্যই মহারাজ, কিন্তু আমি তো বলতে পারছি না মহারাজ। তবে একটি কথা মহারাজ, আমি যখন ওই মন্দিরের কাজ দিয়ে যাচ্ছিলাম তখন আপন দুলালকে ওই মন্দিরে থেকে বেরিয়ে যেতে দেখেছি মহারাজ। মহারাজ, কতটুক সত্য আর কতটুক মিথ্যা এটা আমি জানি না মহারাজ। বিচার করুন মহারাজ, বিচার করুন। আমি বিচার করব। আমি আমার নিজ সন্তান বলেও কিছুতে আমি তাদেরকেও ক্ষমা করব না। আমি এমন বিচার করব যে যা দেখে দুনিয়ার মানুষ থর থর করে কেঁপে উঠবে। আমি এমন বিচার করব। আই কে আছিস? আপন দুলালকে যেখানে যে অবস্থায় পাবি বেঁধে নিয়ে আসবি রাজ দরবারে। যাও। মহারাজ, আমি বলছিলাম কি আপন দুলালকে ক্ষমা করে দেয়া যায় না মহারাজ? শোনো রানী, মহারাজ, আমার যে এখন বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে মহারাজ, চলো। তাই চলো। আপন দুলালকে করব রাজ্য হারা, আর ওই সিংহাসন এখন না, এখন না। ওই ধর্মপুর রাজ্যের আকাশে একটা মেঘ জমাতে হবে, মেঘের তাণ্ডব নর্দমার মধ্যে পড়বে, পরে মরবে রাজা দলপতি রায়, আর চন্দ্রাকে নিয়ে এই সিংহাসনে আমি বসবই। দাদা, আমি তো জল পিপাসায় আর পথ চলতে পারছি না দাদা, আমাকে একটু জল দাও দাদা। তুমি যদি আমাকে জল না দাও তাহলে যে আমি তোমার সম্মুখে মারা যাব দাদা। দাদা,
দাদা ওরে দুলাল, দাদা আমি জল কোথায় পাবো দুলাল? তুই জল চাসনি দুলাল, আমি জল কোথায় পাবো দুলাল? দাদা তুমি একটু জল দাও দাদা, জল পিপাসায় যে আমার মুখ ফেটে যাচ্ছে দাদা। দুলাল, জল পিপাসা বুক ফেটে যা চলিতে না পারি। দুলাল, দাদা